হ্যালো ভিউয়ার্স, আজ আমি এসএলএসটি ম্যাথামেটিক্স 2025 3D জিওমেট্রি থেকে একটা পয়েন্টের প্লেনের উপর কী ইমেজ হবে সেটা কীভাবে বার করবো আমরা খুব তাড়াতাড়ি, সেই ট্রিক্সটা নিয়ে আমি ভিডিওটা করছি। তার ট্রিক্সটা কী আছে আমরা জানার আগে কোশ্চেনটা কী আছে আমরা দেখবো। যে ইমেজ অফ দি পয়েন্ট x1 y1 z1 ইন দি প্লেন ax প্লাস by প্লাস cz প্লাস d = 0, এটা কী হবে? ইজ আলফা বিটা গামা। ঠিক আছে, তাহলে আমি এখানে ছবিটা ড্র করেছি। তাই এই পি পয়েন্টটাকে যদি আমরা x1 y1 z1 ধরে নিই, মানে আমাদের যে পয়েন্টটা কোশ্চেনে দেওয়া থাকবে সেই পয়েন্টটা, এবং তার পারপেন্ডিকুলার একটা পয়েন্ট আমরা প্লেনের উপর এখানটা পাবো। ঠিক ওই বরাবর সেম ডিস্টেন্সে অপোজিট দিকে আমরা একটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে কিউ। এই কিউ পয়েন্টটাই হয়ে যাবে আমাদের এই পি পয়েন্টের ইমেজ পয়েন্ট। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দ্য প্লেন ax প্লাস by প্লাস cz প্লাস d = 0। তো ফর্মুলাটা কী আছে সেটা আমরা একটু দেখি। এখানে কোশ্চেনটা আগে আবার বলে নিই। এবার ইমেজ অফ দ্য পয়েন্ট 1 - 2 3 ইন দ্য প্লেন 2x - 3y প্লাস 2z প্লাস 2 = 0 ইজ, এখানে চারটে অপশান আছে, -3 4 -1 -3 5 2 3 -4 1 আর 1 -4 3। তা কোশ্চেনটা আমরা খুব ইজিলি করতে পারবো। তার আগে ফর্মুলাটা আমরা বলে নিই। ফার্স্টে আমরা রুলসটা একটু দেখে নিই। প্রথমে আমরা কী করবো, যে পয়েন্টের ইমেজ বার করতে বলবে তারই একটা পয়েন্ট আমরা আলফা বিটা গামা ধরে নেবো। এই আলফা বিটা গামার ভ্যালুটা আমরা বার করতে পারলেই এই পয়েন্টের ইমেজটা আমরা পেয়ে যাবো। তাহলে কীভাবে সেটা করবো সেটা আমরা দেখে নিই। এখানে আলফা সমান আমরা লিখবো x1 - 2ap, বিটা সমান y1 - 2bp, গামা সমান z1 - 2cp। তাহলে এখানে a b c আর p এই ভ্যালুটা যদি আমরা বার করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এই পয়েন্টের ইমেজটা বার করতে পারবো। তাহলে এই পিটা কি আমাদের জানতে হবে। পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা জানি এই পয়েন্ট পি থেকে প্লেনের উপর। সেটা কীভাবে ফর্মুলাটা কি, যে ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d বাই a² প্লাস b² প্লাস c²। আচ্ছা, এই এবিসিগুলো তো প্লেনের ডিরেকশান রেশিও, এ বি সি যারা ওই লাইনের পারপেন্ডিকুলার বেস। এইবার পি এর ভ্যালুটা যখন আমরা পেয়ে যাবো, আর এবিসি আমরা এখান থেকে যে কোশ্চেনে যেগুলো দেওয়া থাকবে সেখান থেকে আমরা বুঝতে পারবো, আর x1 y1 z1 পয়েন্টটাও দেওয়া থাকবে। তাহলে আমি কোশ্চেনটার উপর চলে যাচ্ছি। তাহলে কোশ্চেনটা এখানে কি দেখতে পাচ্ছি যে x1 সমান হচ্ছে x1 হচ্ছে আমাদের 1, y1 হচ্ছে -2 আর z1 হচ্ছে 3। তাহলে এই তিনটে পয়েন্ট আমরা এখানে দেওয়া আছে, সেটা আমরা লিখে নেবো। এবার এ বি সি এই তিনটে ভ্যালু কী কী, এই এক্সের কোএফিসিয়েন্ট এটা হচ্ছে এ, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে এই -3 সেটা হচ্ছে বি, আর জেডের কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে সি যেটা আছে 3। ঠিক আছে, এই সরি 3 কেন, এই 2, জেডের এই সিটা হচ্ছে 2 মানে যেটা জেডের কোএফিসিয়েন্ট। আর ডিটা কি, ডিটা হচ্ছে আমি পাশে লিখেছি, কারণ ডিটা আমরা এর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। ডিটা আমরা যেটা কনস্ট্যান্ট টার্ম সেটা আমি পাশে লিখে দিয়েছি, ডি সমান হচ্ছে 3। এইবার পি যে ফর্মুলাটা আমরা বললাম এখানে, সেই ফর্মুলাটা যদি আমরা এই ভ্যালুগুলো পুট করে দিই তাহলে আলটিমেট আমাদের 1 চলে আসবে। তাহলে 1 যখনই চলে আসবে, এবার এই ফর্মুলাটা বসিয়ে দেবো। তাহলে x1 এর মান আমরা জানি কত, এখানে 1, তাহলে 1 - 2ap, এর মান কত, এর মান হচ্ছে 2, তাহলে 1 - 2 × 2, তাহলে আলফাটা পেয়ে যাবো। তাহলে 1 - 4 -3। সিমিলারলি বিটা সমান কী হবো, টি y1 এর মান কত এখানে -2, তাহলে -2 মাইনাস অফ পি ইন্টু বি ইন্টু পি, তাহলে বি এর মান কত -3, তাহলে 2 -2 মাইনাস অফ -3, আর এখানে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে 4, এটা ক্যালকুলেশন করলে 4 আসবে। আর গামার মান হচ্ছে এই যে এই ফর্মুলাটা যেটা দেওয়া আছে z1 - 2cp, তাহলে z1 মানে কত হচ্ছে, z1 এর ভ্যালু আমরা দেখলাম কত 3, তাহলে 3 - 2 × 2 হয়ে যাবে, কারণ এখানে সি এর মান কত, সি এর মান 2 আর একটা 2 ফর্মুলাতে আছে, তাহলে 2 × 2, আর পি এর মান যেহেতু 1 সব জায়গায় 1 হয়ে যাবে। তাহলে আলটিমেট কী রেজাল্ট আছে, -1। তাহলে মানে আমরা যে পয়েন্টটা আলফা বিটা গামা পেলাম -3, -3 4 আর -1, তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এই ধরনের যে কোশ্চেনগুলো থাকবে আশা করি তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে, এবং এই রিলেটেড আরও কোশ্চেন যেগুলো আছে তোমরা নিজেরা বাড়িতে সলভ করবে, দেখবে এই রেজাল্টের সঙ্গে সব মিলে যাচ্ছে। তার ট্রিকটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি পরবর্তী ভিডিওতে ইমেজ অফ এ লাইন ইন দ্য প্লেন সেটার উপর একটা খুব সহজে কীভাবে ইমেজ লাইনটা, ওই লাইনের ইমেজ লাইনটা কীভাবে বার করা যায় সেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনছি। তার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তা নাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না। এবং পরপর এখন রেগুলার 2-3টে করে ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে। এসএলএসটি 2025-এর কথা মাথায় রেখে পুরো সিলেবাসের উপর মোটামুটি আশা করা যায় 200+ আমি এই ধরনের ট্রিক্স নিয়ে আসবো, যেটা তোমাদের খুব তাড়াতাড়ি এক্সাম হলে অ্যান্সার করতে সাহায্য করবে। থ্যাংক ইউ।